ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য রেসিপিতে রেখেছি কচুর শাক। আমি কচুর শাকটা কিভাবে রান্না করব আমি এখন দেখাবো। ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি কচুর শাক সিদ্ধ। সিদ্ধ করে নিতে হবে, না তো আমি এটা ফার্স্ট লবণ দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এই জন্য এটা কালারটা এমন হয়েছে লবণে। আমি এখন চুলাটা জ্বালিয়ে দিই। আমি এখন এটা ভালো করে সিদ্ধ করব, তারপরে আমি কিভাবে রান্না করব আমি দেখাবো আপনাদেরকে। সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমি শাকে তেল দিয়ে দিচ্ছি, তেল একটু বেশি লাগবে। তারপর দিয়ে দেবো আমি জিরা বাগার দিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো রসুন বাটা আর কাঁচামরিচ বাটা, দিয়ে দেবো আদা, ইঞ্চির মতো ছিল এখানে আদা, দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরা বাটা। সবগুলো মশলা আমি একসাথে কষাবো। দিয়ে দেবো 1 টিস্পুন চিনি বাটা, এটা আমি কষাবো ভালো মতো। 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ, কাঁচামরিচ বাটা দিয়েছি তাই কম মরিচ দিলাম। দিয়ে দেবো কয়েকটা চিংড়ি মাছ, ভালো করে কষাবো। দিয়ে দেবো একটু পানি, মানে মশলাটা পুড়ে না যায়। আমি এখন দিয়ে দেবো সিদ্ধ করা কচু শাক। এখন আমি ভালো করে নেড়ে নেব। কারণ শাক মরা ধরতে পারে, আমি তেঁতুলটা দিয়ে দিলাম এবং ভালো করে ভাজবো যতক্ষণ পানি থাকে। এখন দিয়ে দেবো থেতো করা রসুন, কারণ কচুর শাকে এবং কচুর তরকারিতে একটু রসুন বেশি লাগে। আমি বাটা রসুনও দিয়েছি, এখন আমি থেতো করা রসুনও দিয়েছি। আমি লো ফ্লেমে অনেকক্ষণ এটা আমি রান্না করবো যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে না যায়, কারণ পানি পানি থাকলে গলায় ধরতে পারে। শাকটা প্রায় হয়ে গেছে, আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিয়েছি, ভাজা জিরা এবং ধনিয়া পাতা দেবো। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি নাড়বো। আমার রান্নাটা প্রায় শেষ, আমি চুলাটা বন্ধ করে দেবো। তারপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দর্শক, আমার কচুর শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়ে এসেছি। দেখেন আমার শাকটা দেখতে কেমন দেখাচ্ছে, বা আমার রান্নাটা কেমন হয়েছে। আমার রান্নাটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। এভাবে রান্না করবেন, রান্না করে গরম ভাতের সাথে খাবেন। আশা করি সবারই ভালো লাগবে, পছন্দ লাগবে। আর আমার আমার মতো করে রান্না করবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন সবার সাথে, যেন ভুলে না যান। আর আমার পাশে থাকবেন, এই বলে বিদায় নিলাম। অবশ্যই আপনারা গরম ভাতের সাথে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।